হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমি তোমাদের ইলেকট্রিসিটি সম্পর্কে আলোচনা করব। তো ইলেকট্রিসিটি সম্পর্কে আলোচনা করার জন্য তোমরা অনেকেই এই ইলেকট্রিসিটি সম্পর্কে তোমাদের ভালোই ধারণা আছে। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে, মানে এভরি প্লেসে ইলেকট্রিক্যালের ব্যবহার আমাদের কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ব্যবহার কিন্তু আমাদের কাছে খুবই 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 প্রয়োজনীয় হয়ে আছে। আমরা সমস্ত ক্ষেত্রেই ইলেকট্রিক্যাল ব্যবহার জানি। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন আছে। এই ইলেকট্রিসিটির চ্যাপ্টারটা ভাই, এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, বলা যায় ফিজিক্যাল সায়েন্সেরই, ফিজিক্সেরই একটা পার্ট। সুতরাং এখানে ম্যাথামেটিক্যাল কনসেপ্টটা আছে, কিন্তু খুব কম আছে। তো ম্যাথামেটিক্যাল কনসেপ্ট যেটুকুতে আছে সেটা হচ্ছে সিরিজ, প্যারালাল সিরিজ, এবং যে সিরিজ এবং প্যারালাল এই দুটো কানেক্টেড এর ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে হয়। তো যখন আমরা ওই চ্যাপ্টারতে যাব তখন আমরা তোমাদেরকে প্রবলেমগুলো কিভাবে করতে হয় সেটা বলে দেব। তবে অ্যাট ফার্স্ট যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ইলেকট্রিসিটির ইন্ট্রোডাকশন। তো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রিক ফিলোসফার অ্যাবাউট 2500 years ago studied the effect of the rubbing up to the body with each other and found the amber when rubbed with the funnel or fluid accurate to the property of the attracting light objects such as the spices, paper and the feature etc. Greek amber is known as electra, okay, and the phenomena came to be as electricity. তো ইলেকট্রিসিটি এটা হচ্ছে তোমার প্রথম ইন্ট্রোডাকশন, যে কোথা থেকে কি হয়েছে, গ্রিক ওয়ার্ড থেকে তৈরি হয়েছে 2500 বছর আগে, সেই সম্পর্কে এখানে একটা গল্প লেখা আছে। একবার তোমরা পড়ে নিলেই কিন্তু এটা বুঝতে পারবে। আবার বলে দিচ্ছি ভাই, এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এটা ফিজিক্সের চ্যাপ্টার, এটা ভাই লাইন বাই লাইন তোমাদেরকে পড়তে হবে। এখানে এই নোট বলে এখানে কিছু করা খুব মুশকিল আছে। আমি সাজেস্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন দেব সমস্ত সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর, তখন তোমরা প্র্যাকটিস করবে যে কিভাবে কোশ্চেনগুলো সেট আপ হয়। তো নেক্সট যেটুকু আছে প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির উৎপাদন। তোমরা জানো যে ইলেকট্রিসিটির উৎপাদন কোথা থেকে হয়। তো ইলেকট্রিসিটি দেখো, ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন হোয়েন the number of electrons are produced more than number of proton, then it become negatively charged. In this way electricity is produced an atom. একটা মোলের মধ্যে যে ইলেকট্রিসিটি তৈরি হয় সেটা এইভাবে তৈরি হয়। Most of the electricity is the generated by turbine generator in different power plant like steam, তারপর হচ্ছে হাইড্রো, নিউক্লিয়ার, ডিজেল, গ্যাস ইত্যাদির মাধ্যমে ইলেকট্রিক্যাল তৈরি হয়। সেটা তোমরা ভালো করে তোমাদের ভালো করে জানা আছে। হ্যাঁ, তারপরে 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটির ব্যবহার, ইউজ অফ ইলেকট্রিসিটি। দেখতে পাচ্ছ যে এখানে ইলেকট্রিসিটির ব্যবহার আমাদের আছে। প্রথমে হিটের ক্ষেত্রে ব্যবহার হয়, কিভাবে হিট মানে তাপ উৎপন্ন হয়, কি করে আমাদের তাপটাকে ব্যবহার করা হয় সেই সম্পর্কে লেখা আছে। ইট ক্যান বি প্রডিউসড উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিসিটি, যেমন ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক কুকার, ইলেকট্রিক ফার্নেস, ওয়েল্ডিং। আমরা যে ইলেকট্রিকের সাহায্যে রান্নাগুলো তৈরি করছি না, সেখানে যে তাপটা তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন যে কুকারগুলো ইউজ করছি ইলেকট্রিক, সেই কুকারগুলোর ক্ষেত্রে আমরা যখন কিছুক্ষণ রাখার পর আমরা স্পর্শ করি তখন কিন্তু ওটা আমাদের গরম লাগে, তার মানে তাপ উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে লাইট। তোমরা তো প্রত্যেকেই দেখতে পাচ্ছ বাড়িতে আমাদের ইলেকট্রিক্যালের মাধ্যমে কিভাবে লাইট উৎপন্ন হয়, সেটা টর্চ, বাল্ব, টিউব ইটিসি। পাওয়ার 3 নম্বর হচ্ছে বিগ মেকানিজম অ্যাজ রেল অ্যান্ড ট্রামস ওয়ে, ইলেকট্রিক মোটর, ইনস্ট্রুমেন্ট মেশিন ইটিসি। সাউন্ড, শব্দ উৎপন্ন, যেমন ইলেকট্রিক বেল আমরা দেখেছি। তারপর টেলিগ্রাফি, টেলিফোন, টেলিভিশন। তারপরে ইলেকট্রিক আমরা যে বেলগুলো ইউজ করি, কলিং বেল যেটা, সেটার ক্ষেত্রে লাউড স্পিকার। এটা প্রত্যেকের লাউড স্পিকার ব্যবহার তো ভাই তোমরা সবাই জানো, কারণ তোমরা ভালো করে জানো যে একটা অনুষ্ঠান, পুজো পার্বণ, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ওই লাউড স্পিকার না হলে কিন্তু সেটা ভাই মানায় না, এটা সবাই জানে। তার জন্য আমাদের এটা বেশি ভালো জানা আছে। আদার্সের ক্ষেত্রে ব্যবহার হয় ব্যাটারি চার্জিং, ইলেকট্রো প্ল্যান্টিং, প্রডিউসিং এক্স রে, আল্ট্রাভায়োলেট রে রশ্মি, ক্যাথোড রশ্মি ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ব্যবহার হয়।
চলো এবার টাইপ অফ ইলেকট্রিক্যাল মেটেরিয়াল অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রিসিটি ল। ঠিক আছে, তো এর 3 টাইপ: কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। কন্ডাক্টর মানে কি, তড়িৎ পরিবহন করতে সব থেকে বাসে। সেমিকন্ডাক্টর মানে মাঝামাঝি। আর ইনসুলেটর মানে হচ্ছে একেবারে কি বলবো, এটা তড়িতে অপরিবাহী। ঠিক আছে, পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী, এই 3টা ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। এটাকে পরিবাহী বলে, পরিবাহী। এটাকে বলা হয় অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী। আর এটাকে বলা হয় অপরিবাহী। এই সম্পর্কে জানবো। কন্ডাক্টর মানে পরিবাহী। কোন কোন মেটাল আমাদের, অল মেটাল, যে মেটাল রেডিয়ালি অ্যালাউ, যে মেটালগুলো আছে সেগুলো আমাদের তড়িৎ পরিবহন করে। লেড, গোল্ড, সল্ট, ওয়াটার, এগুলো প্রত্যেকে, অ্যালুমিনিয়াম, কপার, সিলভার, আমাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু তড়িৎ পরিবহন করে। এক্সাম্পল অফ কন্ডাক্টর, জাস্ট এক্সাম্পলগুলো মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু অনলি এক্সাম্পলগুলো দেয়। তারপরে ইলেকট্রিসিটি, যে গুড কন্ডাক্টরের যে বৈশিষ্ট্যগুলি হওয়া উচিত, যে উত্তম তড়িৎ পরিবহন করে, তার কিছু বৈশিষ্ট্য আছে। লো কস্ট, ইজি অ্যাভেলেবিলিটি, ইজি ম্যানুফ্যাকচারিং, কন্ডাক্টিভিটি ইজ হাই, রেজিস্টিভিটি মাস্ট বি লো, ইনক্রিজ রেজিস্ট্যান্স, টেম্পারেচার মাস্ট বি লো, হাই ডাক্টিলিটি, ইট শুড বি দ্য যে ফেব্রিকেট, ওকে, ইটিসি। তবে একটা জিনিস মনে রাখো, এর প্রপার্টিগুলো কিন্তু মনে রাখবে, গুড কন্ডাক্টর প্রপার্টিগুলো, কখনো দিয়ে দেবে যে গুড কন্ডাক্টর অ্যাজ এ প্রপার্টি অফ গুড কন্ডাক্টর। তো এখানে তোমাদের যে লো কস্ট, ইজি অ্যাভেলেবিলিটি, ইজি টু ম্যানুফ্যাকচার, এগুলো কিন্তু একটা পয়েন্ট দিয়ে দেবে, কিন্তু আদার্সগুলো নাও দিতে পারে। সেই জন্য প্রপার্টিগুলো একটু মনে রাখবে, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব কাজে লাগবে। এবার এটা হচ্ছে তোমাদের ক্লাসিফিকেশন অফ কন্ডাক্টর। এটা 3 প্রকার, একটা হচ্ছে মেটালিক, লিকুইড, গ্যাস। একটা হচ্ছে মেটালিক, ধাতু, তরল, আর একটা গ্যাসীয়। ওকে, মেটালিকের মধ্যে কোন কোনগুলো পড়ে? অ্যালুমিনিয়াম, কপার, হচ্ছে তারপরে গোল্ড, এগুলো মেটালিক। ওকে, তারপরে তোমার হচ্ছে যে এইগুলো প্রত্যেকে হচ্ছে মেটালিক এর উদাহরণ। আর রেজিস্ট্যান্স তার, দ্য রেজিস্ট্যান্স ওয়্যার আর দ্য কন্ডাক্টর উইথ হাই ভেরি রেজিস্ট্যান্স। ওকে, with high very resistance for the specific application like the heating element, filament of the individual lamp, etc. Example of resistant wire are tungsten ton, আমরা যে ইলেকট্রিক বাল্বে যে তারটা ইউজ হয়, নাইক্রোম হিটারে যে তারটা ইউজ হয়, এগুলো প্ল্যাটিনাম, এগুলো প্রত্যেকে হচ্ছে এক্সাম্পল অফ রেজিস্ট্যান্স ওয়্যার। ঠিক আছে, তারপরে যে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী, এর এক্সাম্পলটা মনে জেনে রাখবে একটু, যে অর্ধপরিবাহী কোনগুলো হয় এবং তারা ইলেকট্রিসিটিতে আন্ডার কন্ডাকশন বাট নট আদার্স, মেকিং দ্য গুড মিডিয়াম কন্ট্রোল ইলেকট্রিসিটি। তারপরে যে ইনসুলেটর, তড়িৎ অপরিবাহী, এই তড়িৎ অপরিবাহীগুলোর মধ্যে সলিড ইনসুলেটর, এটা লিকুইড, গ্যাস। 3 ধরনের ইনসুলেটর, একটা সলিড, লিকুইড, গ্যাস, কঠিন, তরল, গ্যাসীয়। তার মধ্যে সলিড ইনসুলেটরগুলোর মধ্যে দেখো হচ্ছে উড, অ্যাসবেস্টস, হচ্ছে উড, অ্যাসবেস্টস, কটন, বিটুমিন, মিকা, তারপর হচ্ছে অ্যাডভাইস টাইপ, তারপর হচ্ছে বেকালাইট, রাবার, তারপর হচ্ছে ভালকানাইজড রাবার, গ্লাস, হচ্ছে গ্লাস, ইটিসি, প্রত্যেকে হচ্ছে তোমার সলিড ইনসুলেটর। লিকুইড ইনসুলেটরের ক্ষেত্রে কি আছে? লিকুইড, মিনারেল অয়েল, রিজাইন, সিনথেটিক লিকুইড, এগুলো হচ্ছে মিনারেল ওয়াটার। আর লিকুইড হচ্ছে গ্যাসের মধ্যে কোনগুলো হচ্ছে? গ্যাসের মধ্যে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হাইড্রোজেন, ইটিসি হচ্ছে গ্যাস ইনসুলেটরের উদাহরণ। ঠিক আছে, এখন আমরা জানবো যে ইনসুলেটর, যে ক্লাসিফিকেশন অফ ইনসুলেটিং মেটেরিয়াল। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ভাগ আছে ভাই, এটা অতটা দরকার নাই, এটা তোমাদের না পড়লে হবে, এটা দরকার নাই। কিন্তু প্রপার্টি হবে গুড ইনসুলেটর, গুড ইনসুলেটরের প্রপার্টি কি, এটা পড়ো। 3 নম্বর প্রপার্টিটা পড়বে, এক লাইন হচ্ছে পড়বে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে 5টে, এটা সবাই তোমরা পড়ো। দি রিকোয়ারমেন্ট অফ দ্য গুড ইনসুলেটর মেটেরিয়াল, লিটিল deterioration with rise of temperature. Okay, good dielectric strength, high value of the breakdown voltage, high specific resistance to the reduced leakage current to the negligible, and non-absorption of moisture when the exposed to the damp atmosphere condition, low cost and easy availability. এটা হচ্ছে তোমাদের। তাহলে তোমাদের এই প্রপার্টি অফ গুড ইনসুলেটর, তাহলে তোমাদেরকে আমি পড়ালাম যে ইনসুলেটরের টাইপ, ইলেকট্রিক্যালের ব্যবহার, হোয়াট ইজ ইলেকট্রিক, প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি, তারপর যে ইলেকট্রিক্যালের
ইলেকট্রিক পরিবহন করে যে লর মাধ্যমে, সেটা 3 প্রকার। একটা হচ্ছে তোমার গুড কন্ডাক্টর, হচ্ছে 1 নম্বর হচ্ছে কন্ডাক্টর, 2 নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর, 3 নম্বর হচ্ছে ইনসুলেটর। তাদের প্রত্যেকটার ভাগের প্রপার্টি এক্সাম্পল বলে দিলাম ভাই, এগুলো একটু দেখো। এইখান থেকে তোমাদের পরে আমি ইলেকট্রিকের কারেন্ট সম্পর্কে তোমাদেরকে পড়াবো।